আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। আমি আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যে বিষয়টি আপনারা অধীর আগ্রহে খুঁজতেছিলেন। এই আমল ভাই কেউ বলবে না, এই আমলের কথা কেউ বলতে চায় না, কেউ বলবে না। আমি আপনাদেরকে বলতেছি, কিসের আমল ভাই? আমলটা হচ্ছে, ছাত্র যখন নিজের সন্তান মাদ্রাসায় দিচ্ছেন কিন্তু মাদ্রাসায় রাখতে পারছেন না, নিজের ছেলেকে মাদ্রাসায় দিচ্ছেন, মাদ্রাসায় রাখতে পারছেন না, নিজের ভাতিজা, নিজের নাতি, এদেরকে মাদ্রাসায় দিচ্ছেন, মাদ্রাসায় রাখতে পারছেন না, এরা পলিয়ে মাদ্রাসা থেকে চলে আসে, মাদ্রাসা থেকে পলায়। এদেরকে মাদ্রাসায় রাখার জন্য একটা তাবিজ আছে, একটা তদবির আছে, যে তদবিরটা করলে আল্লাহর রহমতে 100 থেকে 100% ওই বাচ্চা মাদ্রাসা থেকে আর পলাবে না। আমলটি যদি আপনাদের কোনো অভিজ্ঞ উস্তাদের মাধ্যমে লিখে নিতে পারেন, আশা করা যায় কোনো ছাত্র মাদ্রাসা থেকে পলায়ন করবে না। আমলটি আমি বলছি, কথা না বাড়িয়ে আমলটির কথা বলছি, অত্যন্ত মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। আমলটি হলো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আবার বলছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। এই পর্যন্ত লেখে তদবিরটি লেখার পরে একটা মাদুলির ভিতরে ভরে এই তাবিজটা বাচ্চাটির গলায় ঝুলিয়ে দিবেন। আশা করা যায় ইনশাআল্লাহ 7 দিনের ভিতরে তার ভিতরে পরিবর্তন দেখতে পারবেন। এক, মাদ্রাসা থেকে পলায়ন বন্ধ হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, পড়ার ভিতরে তার আগ্রহ জমবে, সে পড়ার ভিতরে মনোযোগ বাড়িয়ে দেবে এবং লেখাপড়া মন থেকে করবে, আর কখনোই মাদ্রাসা থেকে সে পলায়ন করবে না। আশা করি বুঝতে পেরেছেন। আর যাদের যে সমস্যা আছে সেই সমস্যার কথাগুলো কমেন্ট বক্সে লিখে যাবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।